তিনি হচ্ছে পূর্ণকারী। আজকে আমি আকাঙ্ক্ষা করব আমার গুরু যিনি তিনি দয়া করে পূর্ণ করে দিবেন। তবে আজকে ভালো একজন গুরু পেয়েছি যার কাছ থেকে ভালো কিছু কথা আজকে আমরা জানতে পারবো। গুরু কেন ধরতে হয়, গুরুর কাছে কেন যেতে হবে, এই গুরু ধরাটা অনেকেই বর্তমানে আছে বিশ্বাস করে না। আসল পীর খাঁটি পীর এটাও চিনা বর্তমানে মুশকিল। ঘরে ঘরে পীর, এজন্য বলে গুরু মিলে ঘরে ঘরে ভক্ত মিলে কপালের ফেরে। আসল পীর খুঁজে পাওয়াই তো দুষ্কর বিষয়। আজকে যেন খাঁটি একজন গুরু পাই, খাঁটি একজন মুর্শিদ যেন আমরা পাই, আমরা যেন কখনো পথভ্রষ্ট যেন না হই, গুমরামুখী যেন না হয়ে যাই। যিনি আহলে বায়াতের একজন গুরু, যিনি সঠিক গুরু, আজকে যেন তাকেই আমরা যেন চিনতে পারি, বুঝতে পারি যে না ইনি হচ্ছে একজন খাঁটি গুরু। খাঁটি গুরুর লক্ষণ আমরা আজকে জেনে নিব, আসল গুরুর লক্ষণ জেনে নেব। তার আগে যেহেতু আজকে আমি শিষ্যপালা গান করব, গুরুর সাথে বেয়াদবি আচরণ করে নয়, গুরুকে আমার বৈরাবরী আসনে বসিয়ে একটা ভক্তি দিয়েই আমি আমার পালাটি শুরু করছি। একজন প্রকৃত শিষ্য একটা গুরুর দরবারে তার দায়িত্ব কি, তার কর্ম কি? আজকে আমাকে যেই পালা দিয়েছে আমি যদি সেটা থেকে ফুটিয়ে তুলতে না পারি তাহলে আমার জন্য পাল্লা করা হইল না। তো সেদিক থেকে আমি যেটা আমার দায়িত্ব আমি সেটা পালন করলাম। তবে একটা গান দয়াল বন্ধনা গান করলেন ভালো, তারপরে গান করলেন তোমার লাইগা আমার এত মাইয়া লাগে কেন। সবই তুমি জানো রে বন্ধু, সবই তুমি জানো, তোমার লাইগা আমার এত মাইয়া লাগে কেন। এ গান করে আবার এই গানের মধ্যেই আই হাসান ভাই কথা বলেন না, গান ধরছে গানের মধ্যেই নিশি রাইতে কার বাঁশি বাজে। বাঁশি বাজায় আমার কি ভাই জানো, মানে এখানে যারা আছেন আমার কমিটি ভাইরা, এমুক ভাই তমুক ভাই সব ভাই আর কি। বাঁশি বাজায় আমার দয়াল বাবা, কি না মধুর লাগে রে। আচ্ছা বাবা, আপনি একজন গুণী গায়ক, আমরা সবাই জানি। আমরা ছোট মানুষ, আমরা এই ধরনের গান করলে প্রথম আসরে এটা বড় গুণীজনেরা তারা একটু ক্ষমা চোখে দেখে, কিন্তু আপনি গুণী মানুষ হয়ে গুণী শিল্পী হয়ে রাত্র 11টা বাজে নিশিরাইতে কার বাঁশি বাজে এই গানটা আপনি কোন বিচারে গাইলেন বাবা? এই গান গাইতে হবে রাত 3টার পরে। নিশিরাত কি 11টা বাজে হয়? নিশিরাত্র হয় রাত 2টার পরে, 1টার পরে। আপনি এত তাড়াতাড়ি নিশিরাত করে দিতে চাচ্ছেন, এতগুলা মানুষ আসছে গান শুনতে, তাদের কি 12টা বাজে কি বাড়ি পাঠিয়ে দিতে চান নাকি? তা হবে না। আজকে আজানের আগ পর্যন্ত আর সারাসারি নাই। আজান যতক্ষণ না হবে ততক্ষণ আজকে কোনো সার হবে না। তো সেদিক থেকে যাই হোক, এটা পালার বাইরের কথা রাখলাম। এবার পালায় গিয়ে গানে আসি। আমার শিষ্য ভাব থেকে একটি গান আমি রাখছি, আশা করি দয়াল গুরুজি সুন্দরভাবে জবাব করবে। রসিক সুজন তোমরা দুইজন বসে আছো কি সুখে, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে আমার দয়াল রে।
বুঝিতে পারি না আমি জ্ঞানান্ধ বলে। রসিক সুজন তোমরা দুইজন বসে আছো কি সুখে, রসিক সুজন তোমরা দুইজন বসে আছো কি সুখে, বুঝিতে পারি না আমি জ্ঞানান্ধ বলে আমার দয়াল রে, বুঝিতে পারি না আমি জ্ঞানান্ধ বলে। রসিক সুজন তোমরা দুজন বসে আছো কি সুখে, রসিক সুজন তোমরা দুজন বসে আছো কি সুখে, বুঝিতে পারি না আমি জ্ঞানান্ধ বলে আমার দয়াল রে, বুঝিতে পারি না আমি জ্ঞানান্ধ বলে। আমার বোনের যখন বিয়ে হবে দাদা গেল ঘটকালিতে, দিদির যখন বিয়ে হবে দাদা গেল ঘটকালিতে, তাদের বাড়ি অতীত আসলো এক মেয়ে আর দুই ছেলে, তাদের বাড়ি অতীত আসলো দুই মেয়ে এক ছেলে, তাদের বাড়ি অতীত আসলো দুই মেয়ে আর এক ছেলে, বুঝিতে পারি না আমি জ্ঞানান্ধ বলে আমার দয়াল রে, বুঝিতে পারি না আমি জ্ঞানান্ধ বলে। রসিক সুজন তোমরা দুজন বসে আছো কি সুখে, রসিক সুজন তোমরা দুজন বসে আছো কি সুখে, বুঝিতে পারি না আমি জ্ঞানান্ধ বলে, ওরে বলতে বুঝিতে পারি না আমি জ্ঞানান্ধ বলে। দয়াল আমার একটি মেয়ে সতী ছিল, বিপাকে তার মরণ হলো, একটি মেয়ে সতী ছিল, বিপাকে তার মরণ হলো, মরা নারীর গর্ভ হলো একই ছিল কপালে, মরা নারীর গর্ভ হলো একই ছিল কপালে, আমার মরা নারীর গর্ভ হলো একই ছিল কপালে, বুঝিতে পারি না আমি জ্ঞানান্ধ বলে আমার দয়াল রে, বুঝিতে পারি না আমি জ্ঞানান্ধ বলে। রসিক সুজন তোমরা দুজন বসে আছো কি সুখে, রসিক সুজন তোমরা দুজন বসে আছো কি সুখে, বুঝিতে পারি না আমি জ্ঞানান্ধ বলে, আমার দয়াল রে, বুঝিতে পারি না আমি জ্ঞানান্ধ বলে। বাজান যখন মরা মেয়েটাকে মাটি দিল, যখন মরা মাটি দিল তখন তিনটি ছেলে হলো, যখন মরা মেয়ে মাটি দিল তখন তিনটি ছেলে হলো, তিন ছেলে তিন দেশে গেল মরা রইল জঙ্গলে, তিন ছেলে তিন দেশে রইল মরা রইল জঙ্গলে, তিন ছেলে তিন দেশে গেল মরা রইল জঙ্গলে, বুঝিতে পারি না আমি জ্ঞানান্ধ বলে আমার দয়াল রে, বুঝিতে পারি না আমি জ্ঞানান্ধ বলে। রসিক সুজন তোমরা দুজন বসে আছো কি সুখে, রসিক সুজন তোমরা দুজন বসে আছো কি সুখে, বুঝিতে পারি না আমি জ্ঞানান্ধ বলে আমার দয়াল রে, বুঝিতে পারি না আমি জ্ঞানান্ধ বলে। বাজান যখন মরা মেয়ের মাংস পচে, যখন মরা মেয়ের মাংস পচে তখন তিনটি ছেলে হাসে, মরা মেয়ের মাংস পচে তখন তিনটি ছেলে হাসে, ঘৃণাতে কেউ নেই না তুলে, শুধু রসিক জনা নেই তুলে, ঘৃণাতে কেউ নেই না তুলে, রসিক জনা নেই তুলে, ঘৃণাতে কেউ নেই না তুলে, শুধু রসিক জনা নেই তুলে, বুঝিতে পারি না আমি
শওকত ভাই, তিনি আমার এই পালা গান শুনে 1000 টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন। ভাইয়ের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার গান লক্ষ্য করে না শুনলে আপনারা জবাব সুন্দরভাবে পাবেন না। তত্ত্ব গান তো। আমার দয়ালের কাছে গান রাখলাম, রসিক সুজন তোমরা দুইজন বসে আছো কি সুখে, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে। আমার বোনের যখন বিয়ে হবে, দাদা গেল ঘটকালিতে, তাদের বাড়ি অতীত আসে 2 মেয়ে আর 1 ছেলে। একটি মেয়ে সতী ছিল, বিপাকে তার মরণ হলো। মরা নারীর গর্ভ হলো, একই ছিল কপালে। মরা নারীর গর্ভ হলো, একই ছিল কপালে। যখন মরা মাটি দিল, তখন 3টি ছেলে হলো। মরা মেয়েটাকে মাটি দিয়ে দিছে, কবরে দিয়ে দিছে, কবরে থেকে 3টি ছেলে হইল। ওই 3টি ছেলে 3 দেশে গেল, মরা রয়ে গেল জঙ্গলে। 3টি ছেলে 3 দেশে চলে গেছে, মরা রয়ে গেল জঙ্গলে। যখন মরার মাংস পচে, তখন 3টি ছেলে হাসে, ঘৃণাতে কেউ নেয় না তুলে, শুধু রসিক জনা নেয় তুলে। আশা করি আমার এই গানের ভিতরের যে ব্যাখ্যাগুলি, এটা আত্মতত্ত্ব বিষয়। এই তত্ত্ব বিষয় আজকে যিনি আমার গুরুজি, তিনি সুন্দরভাবে আজকে বুঝিয়ে বলবেন যে আমরা যারা শিষ্য আছি, আমাদের যেন মানব জীবনের কল্যাণের কাজে আসে। গান রয়ে গেল একটি। আমার গুরুজির কাছে মুখে আমি 2-1টি কথা রাখবো, গানের মধ্যে ছোট ছোট কথা, বেশি কথা নয়। আপনি বলবেন বাজান, এই যে আপনি গুরু হইলেন, আমি শিষ্য হইলাম, সৃষ্টির মূলে আপনি কি এমন গুণ করেছিলেন, কি এমন পুণ্য করেছিলেন, যে পুণ্যের কারণে এই দুনিয়াতে আপনি গুরু হয়ে জন্ম নিয়েছেন? আর আমি সৃষ্টির মূলে কি এমন পাপ করেছিলাম, যে পাপের কারণে আমি শিষ্য হয়ে ধরাধামে এসেছি? আমিও তো গুরু হয়ে জন্ম নিতে পারতাম। কি বাবা, আস্তে ছোট, আজকে জালাল সরকার শিষ্য, আমি গুরু হইতে পারতাম না? আমি গুরু হইলাম না, সৃষ্টির মূলে আমার পাপ ছিল কি? আর আপনার পুণ্য ছিল কোথায়, যে পুণ্যের কারণে আপনি হয়েছেন গুরু, আর পাপের কারণে আমি হইলাম শিষ্য? আমি কেন গুরু হইলাম না? আমরা সবাই মুরিদ হই কালেমা দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এই কালেমা পড়েই তো আমরা সবাই ইসলাম গ্রহণ করি। যদি সনাতন ধর্মের কেউ থাকে, সে যদি ইসলাম গ্রহণ করতে চায়, তাহলে দয়াল নবীর এই কালেমা ব্যতীত ইসলাম গ্রহণ করতে পারবে না। তাহলে আমার দয়ালের কাছে জানবো, যেই কালেমার এত মর্তজা, যে কালেমার এত মাজেজা, যেই কালেমা দিয়ে ছোট আমরা ইসলাম গ্রহণ করি, আমরা গুরুর কাছে বায়াত গ্রহণ করি, আপনি বলবেন দয়াল, এই কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পবিত্র কোরআনে আছে কি নাই? যদি পবিত্র কোরআনে না থাকে, তাহলে এই কালেমার এত গুরুত্ব কেন? এই কালেমা দিয়ে কেন মুরিদ করানো হয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে যদি না থাকে, তাহলে এত গুরুত্ব হইল কেন? কারণ কোরআন হচ্ছে সমস্ত মানব জাতির সংবিধান, সারা বিশ্বের মানুষের কল্যাণের জন্য। তাহলে কোরআনে কেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পূর্ণাঙ্গ ভাবে পাওয়া যায় কি যায় না? যদি যায়, কোন সূরায় কত আয়াতে পাওয়া যায়? আর যদি না যায়, পাওয়া যায় না কেন? এই বিষয়টা আপনি সুন্দরভাবে উল্লেখ করে বলবেন। রসিক সুজন তোমরা দুজন বসে আছো কি সুখে, রসিক সুজন তোমরা দুজন বসে আছো কি সুখে, বুঝিতে পারি না জ্ঞানন্ধ বলে আমার দয়াল রে, বুঝিতে পারি না জ্ঞানন্ধ বলে। রসিক লাল কয় হয় না চিনা, তার মাংস কেন পচে না? রসিক লাল কয় হয় না চেনা, তার মাংস কেন পচে না? শিগালে শুকুনে খাই না, অপবিত্র বলে
বলে